ডাক্তার দেখানোর পর রাহি এবং রাহুল ঝড় বৃষ্টির রাতে রোমাঞ্চে মেতে উঠেছে। হ্যাপি বার্থডে 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ডাক্তারের কাছে রাহি এবং রাহুল চলে এসেছে। ডাক্তার রাহুলকে দেখে খুব খুশি হয়ে যায়, বলছে হ্যালো রাহুল। রাহুলের সঙ্গে ডাক্তার তখন কৌশল বিনিময় করতে থাকে। এরপর রাহি এবং রাহুল বসে পড়ে। এরপর ডাক্তার রাহুলকে পরীক্ষা শুরু করে দেয়। কিছুক্ষণ চেক আপ করার পর তিনি হাসি মুখে বলে, থ্যাঙ্কস, আমি অনেকদিন ধরে এমন একজন রোগীর ফলো আপ জার্নাল খুঁজছিলাম। তারপর রাহির দিকে তাকিয়ে বলে, তোমার স্ত্রী সত্যিই খুব ডেডিকেটেড। রাহুল তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি বাংলা জানেন? ডাক্তার তখন একটু হেসে বলে, হ্যাঁ অল্প অল্প জানি। রাহি তখন বলে, কিভাবে? ডক্টরের অ্যাসিস্ট্যান্ট তখন বলে, স্যার আমার কাছ থেকে কিছু বাংলা শিখেছে। ডাক্তার তখন বলে, বাংলা আমার খুব ভালো লাগে, বাংলা ভাষা আমি খুব পছন্দ করি। এরপর ডক্টর রায় তৈরি করা নিউরো মাস্কুলার অ্যাক্টিভিটি প্রোটোকল, প্রোগ্রেসিভ লোডিং চার্ট, সেন্সরি ফিডিং ড্রিল ইত্যাদি দেখে জিজ্ঞাসা করলেন, এগুলো কে বানিয়েছে? রাহি একটু ভয় পেয়ে বলে, আমি স্যার, কোনো সমস্যা হয়েছে? আমি কিছু ভুল করেছি? ডাক্তার অবাক হয়ে বলে, তুমি এসব কোথা থেকে শিখেছ? রাহি তখন বলে, আমার স্বামীর দুর্ঘটনার পর আমি ইন্টারন্যাশনাল স্পোর্টস একাডেমি অ্যান্ড মেডিসিনের একটা অনলাইন সাবস্ক্রিপশন নিয়েছিলাম, সেখান থেকে অনেক কিছু শিখেছি। যা শুনে ডাক্তার অবাক হয়ে যায়। তখন ডাক্তার রাহের প্রশংসা করতে থাকে। এরপর ডাক্তার রাহুলকে বলে, তোমার কেস সম্পর্কে আমি আগে জানতাম। তোমার স্ত্রী অনেকদিন আগে আমাদের বড় ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছিল, তোমার কেস নিয়ে আলোচনা হয়েছিল। যা শুনে রাহুল অবাক হয়ে যায়। ডাক্তার আরও বলতে থাকে, তুমি নিশ্চয়ই তোমার স্ত্রীর জন্য গর্বিত। রাহুল কিছু না বলে শুধু রাহির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ রাহি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, ডাক্তার আমার স্বামী ঠিক হয়ে যাবে তো? ডাক্তার আত্মবিশ্বাসের সঙ্গে বলে, অবশ্যই, ইনজুরিটা এখন আর বড় সমস্যা নয়। রাহি তখন যা শুনে স্বস্তি পায়। ডাক্তার আবার বলে, কিন্তু ওর মাংসপেশি আর মস্তিষ্ক এখনও সেই ব্যথার স্মৃতি ভুলতে পারেনি। আমরা এটাকে বলি ব্রেন মেমোরি লোপ। শরীর সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু মস্তিষ্ক এখনও মনে করছে যে ব্যথা আছে। যা শুনে রাহি একটু ভয় পেয়ে যায়, বলছে, তাহলে কি হবে ডাক্তার? মাত্র 2 সপ্তাহ পরেই তো চ্যাম্পিয়নশিপ। ডাক্তার তখন হেসে বলে, 2 সপ্তাহ নয়, মাত্র 1 সপ্তাহ লাগবে ওর ভালো হতে। রাহুল এবং রাহি অনেক খুশি হয়ে যায়। রাহি তখন বলে, সত্যি ডক্টর? ডক্টর বলে, হ্যাঁ, তবে আমি যা যা বলবো সেগুলো ঠিকমতো মেনে চলতে হবে। আর রাহুল, তোমার স্ত্রী যেভাবে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আমার কোনো সন্দেহ নেই যে তুমি 1 সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যাবে। এরপর ডাক্তার সব কিছু তাদের বুঝিয়ে দেয়। এরপর রাহি এবং রাহুল হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় অনি খুব রাগান্বিত হয়ে গিয়েছে, কারণ অনির মা অনিকে মেরেছে। এর জন্য অনি আর এই বাড়িতে থাকতে চাচ্ছে না। তখন রাগান্বিত হয়ে হেরিকে ফোন করে, কিন্তু ফোনটা দুঃখজনক বিষয়, হেরি ধরতে পারে না। তিতলি ফোনটা ধরে। তিতলি তখন ফোনের দিকে তাকিয়ে দেখে অনি ফোন করেছে। তখন তিতলি মনে মনে বলে, কি ব্যাপার, হ্যারির ফোনে এত সকাল সকাল অনি কেন ফোন দিয়েছে? দেখি তো। তো মজার ছলে ধরতে থাকে। এরপর ফোন রিসিভ করলেই অনি বলে, হ্যালো। কিন্তু তিতলি আর হ্যালো বলে না। তিতলি শুনতে থাকে। অনিও বুঝতে পারেনি যে হ্যারি নয়। তার কথাগুলো বলতে থাকে, বলছে, হ্যারি তুমি আমাকে বিয়ে করবি কিনা বলো, আমাকে নিয়ে এক্ষুনি পালাতে হবে। আমি আর এই বাড়িতে থাকতে চাই না, এক মুহূর্ত না, প্লিজ তুমি আমার সঙ্গে দেখা করো। যা শুনে তিতলি তো পুরোই অবাক হয়ে যায়, বলছে, এত দূর, বিয়ে পর্যন্ত চলে গিয়েছে? এরপর তিতলি কথা শোনার জন্য আরও চেষ্টা করে। তখন এখানে হ্যারি চলে আসে। হ্যারি তো অবাক হয়ে যায়, তিতলি তার ফোনটা ধরে দাঁড়িয়ে আছে। বলছে, তিতলি তুই আমার ফোন কেন ধরেছিস? কে তোকে আমার ফোন ধরতে বলেছে? তিতলি তো ভয় পেয়ে যায় আর ভয়ের চোখে তাকিয়ে থাকে। তখন হ্যারি বলে, কখনো কারো অনুমতি ছাড়া ফোন ধরতে নি, জানিস না? তুই কেন আমার অনুমতি ছাড়া ফোন ধরেছিস? তিতলি তখন চুপচাপ কথা শুনতে থাকে। এরপর তিতলিকে ধমক দিয়ে এখান থেকে বের করে দেয়। আর তিতলি বলে, তোর না খুব বার বেড়েছে, এবার দেখ আমি কি করি। পরে হ্যারি ফোন ধরে বলতে থাকে, অনি কি হয়েছে? আর তখন অনি বলে, তুমি চুপ করে আছো কেন? তখন কেন কথা বলেনি? তুমি আমাকে এক্ষুনি বিয়ে করবে কিনা বলো, আমাকে নিয়ে পালাবে কিনা বলো। যা শুনে হ্যারি তো পুরোই চমকে যায়, বলছে, কি বলছে এসব? এদিকে অনিও তো কিছুই বুঝতে পারে না। হ্যারির কথা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় রাহি আর রাহুল কলকাতার উদ্দেশ্যে রওনা দিবে, কিন্তু তখনই ড্রাইভার এসে বলে, একটা সমস্যা হয়েছে স্যার, মনে হচ্ছে আজ আর কলকাতা ফেরা যাবে না। তখন রাহি এবং রাহুল অবাক হয়ে যায়, বলছে, কেন ফেরা যাবে না? তখন ড্রাইভার বলে, হলদিয়া থেকে হাইরোডে ওঠার সময় একটা বিশাল শালগাছ রাস্তার উপর পড়ে গিয়েছে। একটা ট্রাক আর 2টো ছোট গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। পুরো রাস্তা বন্ধ। রাহি সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, তাহলে বাবাকে এখনই ফোন করে জানাতে হবে। এরপর রাহি তার বাবাকে ফোন দেয়, বলছে, হ্যাঁ রাহিমা, তোদের কি ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে? তখন বলে, হ্যাঁ বাবা, ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু আরেকটা সমস্যা হয়েছে। তখন রাহি বলে,
বাবা আমরা বাড়ির দিকে ফিরছি, কিন্তু এখানে একটা শালগাছ পড়েছে রাস্তায় এবং ছোটোখাটো একটা দুর্ঘটনাও ঘটেছে। আজকে রাতে এই শালগাছ সরানো যাবে বলে মনে হয় না। এখন কি করব কিছু বুঝতে পারছি না। যা শুনে রাহুলের বাবা বলে, না মা তুই কোনো চিন্তা করিস না, তুই রাহুলকে ওইখানেই থাক, এত রিস্ক নিয়ে ওদের আসতে হবে না। শোন, হাইওয়ের কাছে আমার একটা বন্ধু রিসোর্ট আছে, ওকে আমি কথা বলে দিচ্ছি, তোরা ওইখানেই থাকবি। তখন বলে ঠিক আছে বাবা, এখন রাখি। রাহি ফোন রেখে দেয়। এরপর প্রায় বৃষ্টি শুরু হবে। তখন ড্রাইভারকে রাহি বলে, আপনি রাহুলের রিপোর্টগুলো নিয়ে গাড়িতে রাখুন। ড্রাইভার বলে ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। তো ড্রাইভার চলে যায়। এদিকে রাহি আর অপেক্ষা করা বৃষ্টি দেখে বাইরে বেরিয়ে আসে। রাহুল তখন বলে, কোথায় যাচ্ছ রাহি? কিন্তু রাহি রাহুলের কোনো কথাই শুনে না। সে বৃষ্টি দেখে রাস্তায় বেরিয়ে পড়ছে। রাস্তায় চলে এসেছে রাহি। ঠিক তখনই আকাশে প্রবল বজ্রপাত হয়। রাহি চমকে উঠে রাহুলকে একদম জড়িয়ে ধরে। যা দেখে রাহুল তো অবাক হয়ে যায় আর মনে মনে খুশি হতে থাকে আর বলে, বাহ, তুমিও তো কিছু দেখে ভয় পাও, এটা জেনে না খুব ভালো লাগছে। তখন রাহি বলে, শোনো, আমার না জোরে আওয়াজ পছন্দ নয়, কিন্তু আমি ভয় পাইনি। রাহুল তখন আকাশের দিকে তাকিয়ে বলে, হে বজ্রদেব, তোমাদের পরিচয় করে দেই, আমি রাহুল রায় চৌধুরী, আমার স্ত্রী রাহি রায় চৌধুরী, উনি না আপনাদের খুব পছন্দ করে না। রাহি তখন রেগে যায়, বলছে কি করছো তুমি? রাহুল তখন হেসে ওঠে। রাহি অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে। রাহুলকে এভাবে হাসতে দেখে আমার খুব ভালো লাগছে, মনে হয় কোনো টেনশন নেই, টেনশন ফ্রি মতো লাগছে। রাহি অনেক খুশি হয়ে যায় মনে মনে। রাহুল তখন বলে, শোনো, মেয়েরা না বাজ পড়লে ভয় পায়, এটা আমি জানি, কিন্তু রাহিও থামার পাত্রী নয়, বলছে আমি কোনো ভয় পাইনি, শুধু চমকে গিয়েছি। তখন রাহুল বলে, সত্যি নাকি আমার কাছে আসার অজুহাত খুঁজছিলে? রাহি তখন বলে, একদম অসভ্যতা করবে না। রাহুল তখন বলে, হ্যাঁ আমি তো ভদ্রলোক, হঠাৎ দেখলাম তুমি উড়ে এসে আমার বুকে পড়ে গেলে। রাহি তখন বলে, কি ভাবো নিজেকে? তোমাকে ছোঁয়ার জন্য আমি অজুহাত খুঁজছি? তাহলে ভুল ভাবছ। এরপর দুজনেই কিছু নীরবতা পালন করছে। রাহি তখন বলে, আমি ছোটবেলা থেকে বিদ্যুৎকে ভয় পাই। ছোটবেলার বৃষ্টি আরও বজ্রপাত হলেই আমি ঘরের এক কোণে বসে থাকতাম। ঠিক আছে রাহুল, এবার থেকে না আর ভয় পাবো না, ঠিক আছে? এদিকে রাহির পুরো শরীর ভিজে গিয়েছে। তখন রাহি একটু অস্বস্তি বোধ করতে থাকে। রাহুলকে দেখে লজ্জা পেতে থাকে। রাহুল এটা বেশ বুঝতে পেরেছে। তখন রাহুল মনে মনে বলে, রাহি মনে হয় অস্বস্তি ফিল করছে। তখন নিজের কোটটা রাহিকে পরিয়ে দেয়। তখন রাহি অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এদিকে চায়ের দোকানে কতগুলো ছেলে মেয়ে এসেছে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠানে যাবে, কিন্তু বৃষ্টিতে আটকা পড়েছে। চায়ের দোকানের মামাকে বলে, মামা, আমাদের কিছু চামড়ি এবং চপ দাও, এই বৃষ্টিতে খুব জমে যাবে। বাচ্চাগুলো খুব একটু দুষ্ট প্রকৃতির ছিল। তারপরে হঠাৎ দেখতে পায় রাহি এবং রাহুল ওইখানে দাঁড়িয়ে আছে। বলছে, ওই দেখ, নিশ্চয় প্রেমিক প্রেমিকাই হবে, চল আমাদের মাঝে ওদের ডেকে নেই। তখন ছেলেগুলো রাহি এবং রাহুলকে ডাকতে থাকে। তখন রাহি এবং রাহুল অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহি বলে, চলো ওইখানে গেলেই ভালো হবে, ওইখানে একটা দোকানও আছে, কিছু খাওয়াও যাবে। তখন দুইজন ওইখানে চলে যায়। এরপর সবাই তাদেরকে নিয়ে একটু মজা করতে থাকে। বলছে, তোমরা কি হাজবেন্ড ওয়াইফ? তখন দুজনেই বলে হ্যাঁ। অন্যদিকে দেখা যায় রাহুলের মা আবারও সেই রাহিকেই দোষারোপ করছে, কারণ রাহুল বাড়িতে ফিরেনি। রাধিকাকে বলে, দেখেছিস, আমার মন কু ডাকছিল, ওই মেয়েটা যেখানেই যায় সেখানেই কিছু না কিছু ঘটে। রাধিকা বলে, ঠিক বলেছ মা, এখন বুঝতে পারছি তুমি কেন এরকম করছো। এত বড় গাছ পড়েছে যে সারা রাত সরানো যাবে না, ব্যাপারটা কেমন যেন লাগছে, অদ্ভুত না? এরপর জিয়া শুনে জিয়াও রাগ হতে থাকে মনে মনে। তখন এখানে রাহুলের বাবা চলে আসে। বলছে, হ্যাঁ, তোরা কেউ জানা গাছটা সরে কিনা দেখ, এক রাতের মধ্যে ফিরে আসতে পারিস কিনা, যা। এরপর সবাই আর কোনো কথা বলে না, অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় চায়ের দোকানে ছেলেমেয়েরা মিলে গান গাইতে শুরু করে। এদিকে রাহুল এবং রাহি কল্পনা জগতে চলে গিয়েছে। দুজনে খুব সুন্দর করে ঝড় বৃষ্টির রাতে নাচ গান করতে থাকে। এরপর নাচ গানের শেষে দেখতে পায় তারা কল্পনা জগতেই ছিল। রাহি বলে, কি ব্যাপার, আমার বুকটা এমন কেন করছে? আমি কি তাহলে এতক্ষণ কল্পনায় ছিলাম? রাহুলকে নিয়ে নাচছিলাম, এটা আমার কল্পনা ছিল? এসব ভাবনা হঠাৎ আমার মাথায় এলো কোথা থেকে? এদিকে রাহুল ভাবতে থাকে, কল্পনা কি কখনো সত্যির মতো অনুভূত হতে পারে? এটা ভেবে দুজনেই অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। তো প্রিয়বাস, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।